আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বরাবরের মতো তোমাদের মাঝে একটি ছোটোখাটো বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে একটি উত্তল লেন্স, দ্বি উত্তল লেন্স কাকে বলা হচ্ছে? যে লেন্সের দুই পাশেই উত্তল, অর্থাৎ এই পাশে উত্তল, এই পাশে উত্তল, একে বলা হচ্ছে দ্বি উত্তল লেন্স। এই দ্বি উত্তল লেন্স কিভাবে গঠিত হয়? দ্বি উত্তল লেন্স গঠনের ক্ষেত্রে প্রথম অবস্থায় দুইটা বৃত্তের প্রয়োজন, অর্থাৎ গোলকের প্রয়োজন হবে। দুইটা গোলকের আংশিক যে অংশ, ঠিক আছে, আংশিক যে অংশ, এই অংশটুকুর সমন্বয়ে গঠিত হয় আমাদের দ্বি উত্তল লেন্স। এই দ্বি উত্তল লেন্সের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে প্রথম অবস্থায় যে এই একটি গোলক, এই গোলকের কেন্দ্রকে বলা হয়, এই যে আমাদের উত্তর লেন্সের বক্রতার কেন্দ্র, এই কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এবং এই বক্রতার কেন্দ্র থেকে আমাদের এই বৃত্তের, অর্থাৎ এই গোলকের যে বক্রতার কেন্দ্র, এই দুইটা কেন্দ্রকে যদি আমরা সংযোগ করে দিই, তাহলে যে রেখাটি পাওয়া যায়, এই রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ। এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষর ক্ষেত্রে যে আমরা উত্তল লেন্সটি পেলাম, এই উত্তল লেন্সের মাঝ বরাবর যে একটি রেখা কল্পনা করা হয় বা আঁকা হয়েছে, এই রেখাটিকে বলা হয় আমাদের উন্মেষ রেখা। কি রেখা? উন্মেষ রেখা বলা হয়, উন্মেষ রেখা। এবং এই উন্মেষ রেখা এবং প্রধান অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র, অর্থাৎ আলোক কেন্দ্র বিন্দু। এই বিন্দুকে বলা হচ্ছে আলোক কেন্দ্র বিন্দু। এবার আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ যদি অর্ধেক করা হয় আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের যতটুক দূরত্ব, এই দূরত্বটাকে যদি অর্ধেক করা হয়, তাহলে যে বিন্দুটা পাওয়া যায় একে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এবং এটা তো বুঝলাম, অর্থাৎ প্রধান ফোকাস যদি এফ হয়, তাহলে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে কোথায় থেকে? আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত মূল দূরত্ব হবে 2f। এবং আলোক কেন্দ্র হতে আমাদের প্রধান ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বটা কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধ কাকে বলা হলো? এই যে আমাদের আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র, এইটুক দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাহলে আশা করি এবং এই যে একটি মেরু, এটাকে বলা হচ্ছে মেরু, অর্থাৎ আমাদের যে গোলীয় যে দ্বি উত্তল লেন্স, এই লেন্সের বহির্পৃষ্ঠের মাঝ বরাবর যে অংশটুকু, যেই বিন্দু, এই বিন্দুকে বলা হয় মেরু বলা হয়।